নমস্কার বন্ধুরা, পপ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি চিকেন ব্রেস্ট। আগে আমি যেরকম বলি প্রত্যেক দিনই যে চিকেনটাকে আমি গোটাই নিয়ে আসি, বাড়িতে এসে সেটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি কাটি। একটু বড় বড় সাইজের আমি কেটে নিয়েছি। বন্ধুরা বুঝতেই পেরেছেন আমি আজকে কি রান্না করব। নামটা তাহলে বলেই আজ আমি আপনাদের করে দেখাবো জুসি চিকেন ব্রেস্ট। তাহলে চলুন আর কি কি লাগবে সেটা একবার দেখিয়ে দিই। আমি চিকেনের সাথে হালকা ফ্রাই করে নেওয়ার জন্য নিয়েছি এই যে বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ, কটা গোটা কাঁচা লঙ্কা, ককোয়া, রসুন গোটা আর দুফালি আদা নিয়েছি, আর নিয়েছি বড় বড় করে কেটে রাখা, আর এদিকে নিয়েছি একটা গোটা টমেটো। তাহলে চলুন প্রথমে আগে আমি রান্নাটা বসিয়ে দিই। রান্নার ভেতরে কিন্তু দারুণ টুইস্ট আছে, আমি শুধু এগুলো দেখালাম, আরও কিন্তু অনেক কিছু বাকি। তাহলে চলুন আগে রান্নার কাছে যাওয়া যায়। প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা কিন্তু অল্প দেবো, বেশি দেবো না। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই তেলের মধ্যে চিকেনগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এক এক করে। চিকেনগুলো হালকা ফ্রাই করে এবার কিন্তু আমি উল্টিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। চিকেন ফোটানোর পরে যে স্টকটা থাকবে সেই স্টকটা দিয়েই সম্পূর্ণ রান্নাটা হবে, এমনি এক্সট্রা জল দেব না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে গরম মশলা, দারচিনি, দুটো এলাচ, দুটো লবঙ্গ আর 4টে গোলমরিচ। এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি এক এক করে কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো। এবার বন্ধুরা আমি এতে অল্প লবণ দেব, দিয়ে দিলাম লবণ। আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। বন্ধুরা চিকেনটা কিন্তু আমার বয়েলড হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর এটাকে একটা সাইড করে নামিয়ে নিচ্ছি। আমি এবার অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি সোমবার দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। এবার আমি এর মধ্যে এক এক করে দেব বাটা মশলা। প্রথমে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ শুকনো লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি অল্প একটু জয়িত্রী। চিকেনটার মধ্যে আগে আমি লবণ দিয়েই দিয়েছিলাম, এবার এতে দিয়ে দিচ্ছি অল্প করে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবার এগুলোকে সব একসাথে আমি সুন্দর করে আগে কষিয়ে নেব। কালার হওয়ার জন্য এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। মশলাটা যেহেতু শুকিয়ে আসছে তাই আমি এর মধ্যে খানিকটা চিকেন স্টক দিয়ে দেব। এটাকে নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না আলু সেদ্ধ হচ্ছে। আমি যে চিকেনটা আগে রেডি করে রেখেছিলাম সেখান থেকে চিকেনগুলো বেছে বেছে আমি তুলে নিচ্ছি আগে। দেখুন চিকেনগুলো আমি আগে আলাদা করে নিলাম। চিকেনের মধ্যে আমি যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়েছিলাম, যেমন টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, রসুন, এগুলো সব আমি তুলে নিচ্ছি। এই দেখুন সমস্ত কিছু আগে আমি চিকেন থেকে আলাদা করে সেঁকে নিয়ে তুলে নিই। আলুটা কিন্তু প্রায় কষা হয়ে গেছে, এবার আমি এই মশলাগুলোকে সব এর ভিতরে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে দিয়ে সুন্দর করে আবার কষিয়ে নেব। বন্ধুরা বাঙালি মানেই জানেন তো, মাটন হোক বা চিকেন তাতে আলু দেবেই, তাই আমি আলু দিয়েছি। আলু ছাড়া কিন্তু চিকেন বা মাটন কোনোটাই ভালো লাগে না। আপনারা কিন্তু চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন। এই দেখুন সুন্দর কষানো হয়ে যাচ্ছে, আবারও আমি একটু এর মধ্যে স্টক দেব, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ আলুটা নরম হচ্ছে ততক্ষণ অল্প অল্প করে স্টক দেব
আর আমি কষাতে থাকবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্টটা সুন্দর হওয়ার জন্য একটুখানি চিনি। চিনিটা দিয়েও সুন্দর করে নাড়াচাড়া করে কষাতে থাকবো। এই দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু সুন্দর একদম কষানো হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটাকে দিয়েও কিন্তু কষাতে হবে। চিকেনটা কিন্তু হালকা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা ক্যাপসিকাম। বন্ধুরা, রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে কিন্তু একটু নতুন ধরনের রান্না বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন। এতে কিন্তু সুন্দরই লাগবে খেতে, মন্দ লাগবে না। যারা এতক্ষণ ধৈর্য ধরে সময় নিয়ে আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এই দেখুন সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি যে চিকেন স্টকটা করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দেবো। আর কোনো এক্সট্রা জলই এর মধ্যে দেওয়া হবে না। জল দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তাহলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে জুসি চিকেন ব্রেস্ট। তাহলে এবার আমি ঢাকা দিয়ে দিলাম। আমরা কিন্তু সবাই জানি চিকেনের যে ব্রেস্টটা হয় সেটা কিন্তু একটু ছিবড়ে হয়। মাংসটা কিন্তু সহজে নরম হয় না। কিন্তু বন্ধুরা, আমি যেভাবে রান্না করলাম এইভাবে যদি আপনারা একবার করেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে সত্যি ছিবড়ে হয় কি হয় না। এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু একদম নরম এবং জুসি হবে। এই দেখুন বন্ধুরা, রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইটুকুনি গ্রেভি রাখতেই হবে, তা নাহলে শুকনো শুকনো হয়ে যাবে আর সেটা খেতে কিন্তু ভালো লাগবে না। এইটুকুনি হলে চিকেনটা একটু জুসি লাগবে, আরও বেশি খেতে টেস্ট হবে। তাহলে চলুন এবার নামিয়ে নিই। বন্ধুরা, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নাটা আমি সার্ভ করে দিচ্ছি। আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি করে শেয়ার করে দেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। টাটা।